হাতে একদমই সময় নেই। যখন তখন হয়তো আমাদের রেজাল্টটা বেরিয়ে আসবে। আমি এবার অনেক ভিডিওই কম দিয়েছি। আমার কিছু ছাত্ররা কোশ্চেন করছে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং নম্বর সম্বন্ধে এগুলো জানতে যাচ্ছি। এত সময় কম না, রেজাল্টটা বেরিয়ে গেলে তো সবাই দেখেই নিতে পারছে। এগুলো নিয়ে একটু আলোচনা করে নেব, তারপরে আসল যেটা নিয়ে আলোচনা করব সেটা আসছি। এইটা একটা বিতর্কিত চ্যাপ্টার। আমি অনেকগুলো জিনিস আমার চোখে পড়ছিল, আমি কোনো জায়গায় সঠিক এমন নম্বর আড়িয়ে ম্যাচিংগুলো আমার চোখে পড়েনি। কতগুলো জিনিস আছে, সেই জিনিসটার প্রশ্নের উত্তরগুলো আমি পাইনি। প্রথম কথা হলো, দুটো তিনটে সহজ জিনিসটা বুঝে নাও। এই অল ইন্ডিয়া র্যাঙ্কের সঙ্গে নম্বর এর ম্যাচিংয়ের ব্যাপারটা দেখো। কি করে অল ইন্ডিয়া কাট অফটা নির্ণয় করবে? অল ইন্ডিয়ায় যতগুলো সিট আছে, ধরো 11,500, তাকে 2.4 দিয়ে গুণ করবে বা 2.3 দিয়ে করবে। বিগত 4-5-6 বছরে অল ইন্ডিয়া সিটের সঙ্গে যদি 2.2 বা 2.3 2.4 দিয়ে করো, তাহলে অল ইন্ডিয়ার কাট অফটা বেরিয়ে আসবে। এটাই এর ফর্মুলা। গতবারটা চেক করে দেখো, তাই আছে। এই বছর আমি যা দেখছি, এখনো সমস্ত কলেজ খুলিনি, যদি খুলেও 15% সিট যায়, তাহলে 26,800 বা 27,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক যাবে। গতবার 25,000 একটু বেশি গেছে, এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অল ইন্ডিয়া 27,000। তাহলে একটা জিনিস দেখ, 27,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক, তার পাশে তুমি যেটা ভাবছো যে নম্বরটা কাট অফ যাবে, সেটাকে তার পাশে লেখো। এটা একদম ধ্রুব সত্য। দেখো, প্রত্যেক বছর 1,500 2,000 করে অল ইন্ডিয়া র্যাঙ্কের কাট অফ বাড়ে। নতুন যে সিটটা হয় তার 2.5 2.5ও হয় না, 2.3 2.4, অর্থাৎ 2.5 জনের 25 জনের মধ্যে 24 জনের মধ্যে 10 জন অল ইন্ডিয়ায় চলে যায়, মানে একদম যারা টপ নম্বরগুলো পায়। ঠিক আছে, তাহলে এই 27,000 ইজুগাল টু, তুমি যদি মনে করো অল ইন্ডিয়ায় 500 কাট অফ যাবে, তাহলে তাকে 500 বসাও। তুমি যদি মনে করো 600 যাবে, 600 বসাও। তুমি যদি মনে করো 550 যাবে, 550 বসাও। কিন্তু মজার ব্যাপারটা দেখো, অতি চালাকি করে সকলেই কাট অফ দিচ্ছে 20,000 থেকে 30,510, কিন্তু 27,000 নম্বরটা কেউ বসাচ্ছে না। মানে বিতর্কর হাত থেকে বাঁচার জন্য পরবর্তী ক্ষেত্রে তাকে উত্তর দিতে হয়। দেখা যাচ্ছে সেই ব্যক্তি 510 কাট অফ দিয়েছে, তার সেও কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের সঙ্গে ম্যাচিংয়ে দিচ্ছে না। জিনিসগুলো খেয়াল করবে। ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এই জিনিসগুলো দেখতে গেলে। আমি ধরো কাট অফ দিচ্ছি ধরো অল ইন্ডিয়াতে 500, তাহলে কিন্তু আমার 27,000 লিখতে হবে 500। আমি যখন অল ইন্ডিয়া র্যাঙ্ক দিচ্ছি, তখন করছি 20,000 র্যাঙ্ক থেকে 25,000 র্যাঙ্ক একটা দিচ্ছি, আর 25 থেকে আবার 40 অব্দি টেনে দিচ্ছি। কিন্তু ওই জায়গাটা কেউ 27,000 আলাদা করে র্যাঙ্ক দিচ্ছে না। সে কে দিচ্ছে না দিচ্ছে অত সব জানার দরকার নেই। তাহলে ওইটার সঙ্গে ওটা তোমার হচ্ছে। ঠিক আছে, এইবার তুমি র্যাঙ্ক কিন্তু পরিবর্তন হয় না, নম্বরের পরিবর্তন হয়। দেখবে অনেক সময় 200-500 এদিক ওদিক হয়, অনেক বছর হয়তো হতে পারে। এবার 2.5 দিয়ে অল ইন্ডিয়া গুণ হতেও পারে, তাতে হয়তো 200-100 অল ইন্ডিয়া র্যাঙ্কটা বেড়েই যাবে। কিছু ছাত্র ভাবলো এবছর আমরা এখানে থাকবো, ওগুলো খুবই কম যে আমাদের নিজের রাজ্যে থাকবো, এই একটা ব্যাপারটা থাকে। আর আমাদের সরকারিতে গভর্নমেন্ট কলেজ কতবার 40,602 কাট অফ গেছিল, সেখানে নম্বর কত ছিল? 435। তার আগের বছর কত গেছিল? 36,000 মতন ধরো। তার আগের বছর ধরো 34,000 মতন। তাহলে মোটামুটি আইডিয়াই করা যায় 43,000 কাট অফটা যাবে। তুমি 43,000 ইজুগাল টু তুমি যে নম্বরটা ভাবছো 480 বা 460 আমাদের বেঙ্গলে যে কাট অফ যাবে, বা 570 590 600 যাও,
সেই নম্বরটাই হলো একটা একদম অরিজিনাল হিসাব। এখন আমি কেন পরিষ্কার করে বলছি না, কেন এবছর কিন্তু দুভাগে বিভক্ত। 500-র মধ্যে সবাই 560-70-এর মধ্যে 10% লোক হলো আছে, আর 530ও কিছু আছে। এক বিতর্কের মধ্যে আমি আর বিতর্ক বাঁধাতে চাই না, 2-1 দিন রেজাল্ট বেরোবে, একটা কথা হবে, এই হলো না কেন, তেন হলো না কেন, এগুলো ব্যাপারটা আমি এড়িয়ে যেতে চাই। কেননা তোমরা পরীক্ষা দিয়েছ, তোমাদের বন্ধুদের সঙ্গে লড়াই হচ্ছে, যাদের সঙ্গে তুমি চ্যাটিং করছো বা হোয়াটসঅ্যাপে যখন আমাদের ভিডিও যখন দিচ্ছি কমেন্ট করছো, তার নিচে কথা হচ্ছে, তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশনটা হচ্ছে। তোমরা যা পরীক্ষা দিয়েছো সেটার মধ্যেই নম্বরটা হচ্ছে। তোমাদের মধ্যে যা যা পাবে, যে যা নম্বর পাবে, সবথেকে যেটা কম পাবে সেটাই কাট অফ যাবে। অর্থাৎ আমি চাই না ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা বিতর্ক বাধুক। এমনিতেই তো আমি বেঙ্গলের সর্বাধিক কাট অফ দিয়েছি, সর্বাধিক। আমার উপরে মনে হয় আমার চোখেই পড়েনি, সেই জন্যই আরোই আমি এর থেকে সরে যাচ্ছি। এইবার আসছি এক্সিট পোলের রেজাল্ট আউট। প্রথমেই আমি বলছি, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তোমরা ভোট দিয়েছ, সেটা কেউ বাড়াবাড়ি করেও দিতে পারে, বা সে সঠিকভাবেও দিতে পারে, সে তার নম্বরের প্রকৃত নম্বর যেটা পেয়েছে সেইভাবে সে ভোটটা দিয়েছে। তোমরা যেমনভাবে ভোট দিয়েছ সেই রেজাল্টটাই আমি দেখাচ্ছি। কেননা একটা মোবাইল থেকে একটাই ভোট দেওয়া যায়, আমার প্রায় 1400-1500 জন ভোট দিয়েছে। এবার এর দায় দায়িত্ব তোমাদেরই, সম্পূর্ণ তোমাদেরই। তোমরা যেমন ভোটটা দিয়েছ সেই রেজাল্টটাই তোমাদের হাতে ফেরত যাচ্ছে। এইবার একটুখানি আমি এটাকে ভেঙে চুরে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে এটা করেছি চার্ট। একটু স্ক্রিনের দিকে তাকাও, দেখো প্রায় 7 দিন ধরে ভোটের পর্বটা চললো, আর 2-1 দিন ধরে ভোটটা দিচ্ছে না। এসসিরা এই পর্যন্ত 400 জন, পুরোপুরি 400 জন ভোট দিয়েছে। 470 প্লাস আমি একটা সংখ্যা দিয়েছিলাম, তাতে 35% ছাত্র ভোট দিয়েছে। অর্থাৎ 470-এর উপরে 140 জন ভোট দান করেছে 400 জনের মধ্যে। 445 থেকে 470-এর মধ্যে 14% ভোট দিয়েছে, তার ভ্যালু হলো 56। অর্থাৎ তুমি 445 থেকে একদম উপরে, যত উপরে উঠতে পারো উঠো, 196 জন ভোট দিয়েছে 400 জনের মধ্যে। এবং 420 থেকে 445-এ 12% মানে 48 জন, 420-র নিচে 39% ভোট দিচ্ছে 156 জন। এটা আমি ভেঙে চুরে কিছু বলবো না, তোমাদের মানে তোমরাই করে নেবে, আমি এই ব্যাপারে কিছুই বলবো না। ইউআর এই পর্যন্ত 543 জন ভোট দিয়েছ। এর মধ্যে বলেছিলাম যে ওবিসিরা ভোটটা দিও, মোটামুটি 1-2 নম্বর বাদ যায়, ওরা কেন আলাদা করে দেবে। 543 জন ভোট দিয়েছ, 23% ভোট পড়েছে 550 প্লাস। তার ছাত্র সংখ্যা 125 জন ভোট দিয়েছে। তারা বলছে 550-এর পর আমাদের নম্বর আছে। 525 থেকে 550 15% মানে 81 জন ভোট দিয়েছে। অর্থাৎ 525-এর পর আছে 206 জন। 543 জনের মধ্যে 206 জন। 500 থেকে 525 17%, তার মানে 92 জন। আর 500 নিচে 45%, তার মানে 244 জন। এইবার আসো ইডাব্লিউএস, 296 জন ভোট দিয়েছে। 500 প্লাসের পর 42%, ভুল শুনছো না, 42% ভোট পড়েছে 500 প্লাস, তার মানে 124 জন। 296-এর মধ্যে 124 জন বলছে
আমরা 500 প্লাসে নম্বর রয়েছে, আর 480 থেকে 514%, মানে মাত্র 41 জন। তাহলে 480-র উপরে হচ্ছে 165 জন, যার পার্সেন্টেজ 56%। আর 480 থেকে 460 10%, মানে 30 জন। আর 460-এর নিচে 34%, 101 জন। এই হলো ইডাব্লিউএস এর হিসেব। দেখো, তোমাদের অনেক রকম প্রশ্ন এরপর আসবে, এগুলোর এত ছোট সাইজ, এটা হয় না, এটা কি করে সম্ভব, সে তোমরা তোমাদের মতন মানে করে নাও। তোমরা যা ভোটটা দিয়েছ, সবাই তো মোবাইল খুলে করে দেখছে না, আমার মনে করলাম দায়িত্ব রিডিং বুঝিয়ে দেওয়া। এখানেই বলে আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম। ভালো লাগলে লাইক দিও।